আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের আবারও সেই নিচু ধানের জমিতে লাউ চাষের যে ভিডিও, এর আগে আমরা আরও গত বছর একটা ভিডিও দিছিলাম। আপনাদের বেশ অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আসলে আমরা ধান চাষ না করেও সেই ধানের জমিতে লাউ চাষ করতে পারি, তার এই নজির নমুনা দেখেন। এই যেখানে এক জায়গায় কতগুলো লাউ দেখেন, আমরা অলরেডি কিন্তু হারভেস্ট শুরু করছি। লাউ কিন্তু আসলে ক্লোজ করে দেখালে বোঝা যায় যে দূর থেকে দেখেন যে প্রচুর লাউ ধরে আছে। যেদিকে তাকাইবেন শুধু লাউ। তো এখানে দেখেন নিচে যে পানি, অর্থাৎ এ হলো আমরা মালচিং দিয়ে বেড করে একটু উঁচু করে লাগাইছি। দেখেন নিচে কিন্তু বৃষ্টির পানি যে জমাই গেছে। এখানে মূলত ধান চাষ হয় এই সমস্ত জমিতে। আমরা সেই ধানের জমিতে লাউ চাষ করছি। এখানেও কিন্তু বেশ অনেকগুলো লাউ। তারপরে এদিকে যদি আমরা যাই, দেখেন এখানেও আছে বেশ কয়েকটা, এখন কাটার মতো আছে কয়েকটা। তারপরে এদিকে দেখা যায় যে আসলে ক্যামেরা মোবাইলের তো আর অত সুন্দরভাবে হয় না, বড় ক্যামেরা হলে তবে এটা জুম করে দেখানো যেত। দেখেন এদিকেও আছে, একটু ছোটো করে দেখলে অথবা বুঝতে পারবেন। আসলে গাছের চেহারাও কিন্তু সুন্দর। এ হলো গাছের অবস্থা। তো গাছ মাশাআল্লাহ অনেক ভালোই আছে, আর রোগ পোকা নাই বললে চলে। দেখেন কোনো মাছি পোকা যে আলটাল দিয়ে এরকম কোনো ফুল ফুটানোর মনে করার সুযোগ নাই বললেই চলে। এখন পাশেই আমার শশা ক্ষেত ছিল, করলা ছিল। তো ওই সময় আমরা সেরকম ফাঁদ ইউজ করছিলাম, ওইটার কারণে অথবা পোকার পরিমাণটা একটু কম, তো ওই কারণে হয়তোবা কম মনে হয় ডিস্টার্ব করে। তো এই হলো মোটামুটি ঢাকার অবস্থা। দেখেন এদিক দিয়েও বেশ কয়েকটা লাউ এখান থেকে হারভেস্ট করা যাবে। এই দেখেন, এই যে অনেকগুলো লাউ কিন্তু এখানে সামনে পিছনে অনেকগুলো আছে। তো দর্শক, এরকম নিচু জমিতে যদি আপনারা চাষ করতে চান, তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকলে হয়তো নিত্য নতুন ভিডিও পাবেন, কীভাবে চাষ করবেন পদ্ধতিও জানতে পারবেন ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।